তার যে চিকিৎসার টাকা পয়সা সে মিলাতে পারছে না। তার 4টি ছেলে মেয়ে, ছেলে আছে ছেলে নাই, 4টি মেয়ে। সে দিনমজুর করে, কোনোদিন কাজ হয় কোনোদিন হয় না। তার মায়ের যে চিকিৎসা করবে এরকম তার সামর্থ্য নেই। চাল ডাল নিয়ে এসে তার যে টাকা সে টাকা শেষ হয়ে যায়। তার মায়ের কি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারী উপজেলার গুচ্ছগ্রামে টাকার জন্য আমি অপারেশন হইতে পারিনি, পয়সা নেই, কি দিয়ে অপারেশন হবো? ডাক্তার তারও টাকা ছাড়া তো অপারেশন করে না। তারপরে ওষুধপাতি আছে, আরো কিছু আছে, এগুলো তোর আমার পোলা দিবার পাইতেছে না। আমার পোলা দিন মজুরি কাজ করি, 500 টাকা দিন পাই, 5 দিন আর কি চিকিৎসাপাতি করবো। আমি তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কিছু ঔষধপত্র নিয়ে এসেছি। আপনারা সকলেই দোয়া করবেন সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার শারীরিক এই সুস্থতার পর আমরা তাকে তার টিউমার অপারেশনের জন্য ডাক্তারের শরণাপন্ন হব এবং ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর আমরা তাকে অপারেশন যোগ্য হলে আমরা অপারেশন করব। অপারেশন না করে যদি আমরা ওষুধ খেয়ে ভালো করতে পারি, তাকে আমরা ওষুধ খেয়েই ভালো করার চেষ্টা করব। আপনারা সকলে এই বৃদ্ধ মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নেন। আমি অসুস্থ, আমার কেউ নাই। আমার পোলা দিন মজুরি কাম করে হাতে খায়, হাতে করে পেটে খায়, বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে সংসার চলেছে। তারপরেও আমার যা পারে আমার ছেলে তাই আমার চিকিৎসাপাতি করে, তাতে আমি সুস্থ হয়েও হই না, অসুস্থই থাকি। এই যে শরীরের মধ্যে এইরকম জ্বালা হয়েছে, এই শরীরের জ্বালা নিয়ে আমি অস্থায়ী অবস্থা হয়েছে। 3 বছর থেকে ওষুধপাতি যাই খাই পোলাই খিলে এলো, তাতে কি হয়েছে বলা চলে না। পেটের মধ্যে পাওয়ার হয় না, তো আমি তো ডাক্তার তো দেওয়ার হয়নি। টাকার জন্য আমি অপারেশন হইতে পারিনি, পয়সা নেই, কি দিয়ে অপারেশন হবো? ডাক্তার তারও টাকা ছাড়া তো অপারেশন করে না। তারপরে ওষুধপাতি আছে, আরো কিছু আছে, এগুলো তোর আমার পোলা